আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। চলুন কথা শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল বইয়ের চ্যাপ্টার 3 এর আরেকটি ফর্মুলা, যেটা খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে কি ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার পরীক্ষা আসছেও। আমরা আজকে ওইটা সমাধান করতে যাচ্ছি। তো এটা তিতাস পাবলিকেশন বইয়ে আপনাদেরকে প্রশ্নটা খুব সুন্দর করে বাংলায় ইংরেজিতে দুভাবে লেখা আছে। তো প্রশ্নটা অনেক বড়, তো আমরা এখানে প্রশ্নটা লিখতেছি না, আমরা শুধু ডাইরেক্ট এখানে এটা লিখে এখান থেকে আমরা সমাধান করা শুরু করব। এবং কি সমাধান করার ক্ষেত্রে যে লেখাগুলো বাংলায় লেখা আছে ওই লেখাগুলো তো বইয়ে লেখা আছে, তারপরে আমি আজকে এইখানে বাংলা লেখাটা আপনাদেরকে লিখে দিব, যে সেম টু সেম। বাংলায় তো বই লেখা আছে, তারপরও আমি এখানে লিখতেছি বাংলাটা, কারণ আমার একটু অঙ্ক করতে গেলে বাংলা লেখাটা লাগবে। তো সবাই যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো অবশ্যই আশা করব এক দেখাতেই আপনারা আপনাদের এই যে ফর্মুলাটা আছে তা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমরা প্রথম লিখতে পারি, এখানে শুরু করি। আমাদের যে বাংলা লেখা আছে আমরা ওইটা লিখবো। ধরি x এর মান x0 x1 x2 ডট 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 ধরেন xn এর জন্য ফাংশনের যথাক্রমে কি হবে f of x0 f of x1 f of x2 ডট 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 হবে f of x ব্যবধান, যেখানে ব্যবধান x1 minus x0 x2 minus x1 x2 minus x3 x3 minus x2 ডট 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 হবে কি xn minus xn minus 1, কারণ x থেকে x ছোট, সবসময় রাখবেন বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। এখান থেকে x0 x1 বড় x0 ছোট, তাই x1 minus x0, x2 থেকে x1 ছোট, তাই x2 থেকে x1 বিয়োগ, x3 থেকে x2 ছোট, তাই x3 থেকে x2 বিয়োগ। আর এখানে xn থেকে কিন্তু xn minus 1 ছোট, n থেকে 1 বিয়োগ করতে হবে, তারপর এখানে মান করতে হবে। n এর মান তো আমরা জানি না কত, তাই আমরা এভাবে বসালাম। এটা হচ্ছে কি যা সমান নাও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে হুবহু এইভাবে, বাংলাটা ইংরেজিতে লেখা আছে, বাংলায়ও আছে। তো আমি হুবহু বইয়ের মতো তুলে দিলাম। তারপর আমরা লিখতে পারি কি ধরি f of x equal a0, মানে এখানে a0 নেওয়ার কারণে আমরা এখন তার সাথে কি ব্যবধানটা গুণ করব। কি গুণ করব? ব্যবধান। কিন্তু এখানে a আমরা করার কারণে a0 কি 0 0 করার কারণে আমরা এই যে এখান থেকে x মাইনাস হবে x1 x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn। এখন কথা হচ্ছে আমরা এখানে কেন 0 গুণ বিয়োগ করলাম না? এখানে 0টা এখানে a মান 0 বলে আমরা x থেকে এখানে 0টা বিয়োগ করব না। ঠিক এইভাবে পাশেরটা আমরা কি করব, যদি আমরা প্লাস a1 নেই তাহলে আমাদের কি হবে x মাইনাস x1 না x1 না x0, আমরা এখানে x1 টা বিয়োগ করব না, x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn। দেখেন এখানে কিন্তু আমরা আবার a1 এর কারণে আমরা এখানে x1 টা কিন্তু আমরা বিয়োগ করি নাই। ঠিক আছে, প্লাস ঠিক একইভাবে যদি আমরা এখানে নিচে আসি, আমরা কি নিব a3, আর a3 কারণে আমরা x মাইনাস x0 x মাইনাস x না x2 হবে 3 না x2, এখানে 1 এর পর x2 ডট 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 x মাইনাস xn। দেখেন এখানে কিন্তু আমরা আবার x থেকে x মাইনাস x2 টা বিয়োগ করি নাই, কারণ এখানে a2 টা আমরা নিছি। তো প্লাস ডট 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 প্লাস আমাদের কি হবে, এখন নিব আমরা an, আর an নেওয়ার কারণে আমরা নিব কি x মাইনাস x0 x মাইনাস x হবে ডট 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 x মাইনাস xn মাইনাস 1, মানে n টা না, n থেকে x যে ছোট তাকে আমরা বিয়োগ করব। এটা আমরা পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে a0 নেওয়ার কারণে আমরা x থেকে x0 টা বিয়োগ দিই নাই, এখানে a1 নেওয়ার কারণে আমরা কি করছি x থেকে x1 টা বিয়োগ দিই নাই, এখানে a2 নেওয়ার কারণে x থেকে x2 টা বিয়োগ দেই নাই, আর এখানে an নেওয়ার কারণে এখানে দেখেন xn তো বিয়োগ দিই নাই, আমরা বিয়োগ দিছি কি xn মাইনাস 1। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর যেটা আমরা এখানে করব, এটাকে আমরা আমাদের সমীকরণ 1 দিয়ে দিই। আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম, আমরা লিখব বের 1 নং থেকে বের
করতে হবে। আমাদের কি বের করব? a0 a1 a2 তারপর an বের করতে হবে। 1 নং থেকে যে 1 নং দেখছি কি 1 নং থেকে বের করতে হবে কি আমাদের যে a0 a1 a2 মানে যা কারণে x ইকুয়াল x0 x1 তারপর হচ্ছে আমাদের x2 xn নিয়ে পাই। ঠিক আছে, তো আমরা যদি প্রথম যদি আমরা x ইকুয়াল x0 ধরে নিই, ঠিক আছে, তো আমাদের কি হবে f of x0 প্রথমটায় আমাদের প্রথমে x0 বলে শুধু f of x0 এর মান a0 ইনটু কি আছে x এর মান আমরা কি বলছি x0 এই যে x0 মাইনাস x1 তারপরে কি হচ্ছে x0 মাইনাস x2 ডট 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 x0 মাইনাস xn। এখন তারপরে কি হচ্ছে আমাদের যেটা আছে ভাগ হয়ে গুণ হয়ে একসাথে কি হবে ভাগ হয়ে, তো ভাগে আসলে উপরে থাকবে কি শুধু f of x0 নিচে আসবে কি x0 মাইনাস x1 x0 মাইনাস x2 ডট 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 x0 মাইনাস xn। কার মান a ইকুয়াল a0 মান সমান a0 টা এসে নিয়ে গেছে। ওকে a0 মান কত এটা আশা আপনারা সবাই বুঝতে পারছেন। এখন যদি আমরা ধরেন তারপর দ্বিতীয় ক্ষেত্রে এখানে দ্বিতীয় লেখা শুরু করি, দ্বিতীয়তে কি হবে আমরা ধরলাম x ইকুয়াল x1, আগে যদি আমরা x ইকুয়াল x0 এখন আমরা ধরলাম x ইকুয়াল x1, তাহলে কি করব f of x1। তাহলে f of x1 এর ক্ষেত্রে কোনটা পাবো আমরা এই যে এটা আমার যে f of x1 এর মান আমরা যদি লিখতে পারি এখানে a1 ইনটু আমরা x এর জায়গায় কি বসাবো x1, তাহলে কি হবে x1 মাইনাস x0 x1 মাইনাস x2 ডট 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 x1 মাইনাস xn। এটা যদি আমরা এখানে করি বা যেটা আছে গুণ হয়ে সেটা আসবে ভাগ হয়ে, তাহলে ভাগ করে লিখি উপরে থাকবে f of x1 নিচে আমাদের কি থাকে x1 মাইনাস x0 তাহলে থাকে x1 মাইনাস x2 ডট 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 থাকবে কি x1 মাইনাস xn সমান সমান আমাদের কি থাকবে a1। আমাদের a1 এর মান কত দাঁড়ালো এটা। ঠিক আছে, এখানে আমরা বার করব আমাদের a2 এর মান। যদি a2 এর মান বের করি এটা মুছে তা উপরটা মুছে দিতেছি, আশা করি আপনাদের তোলা হয়ে গেছে। আচ্ছা আমরা এই এক লাইন মুছতে পারি কারণ এটা আমাদের লাগবে না। লিখি এখন a2 এর মান আমরা লিখতে পারি যদি তৃতীয় x ইকুয়াল x2 x ইকুয়াল আমরা x2 তাহলে f of x2 দেখো x2 কি আমরা কি জানি a2 ইনটু x2 বসবে x2 মাইনাস x0 তা হবে x2 মাইনাস x1 ডট ডট হবে কি x2 মাইনাস xn। তো তাহলে আমরা জানি কি আমরা যেটা আছে গুণ হয়ে এটা ভাগ হয়ে আসে, তো f of x2 থাকবে উপরে নিচে আসবে কি x2 মাইনাস x0 x2 মাইনাস x1 ডট 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 x2 মাইনাস xn ইকুয়াল হবে কি a2। ঠিক আছে, তারপর তোর ক্ষেত্রে যদি আমরা এরপর যদি আমরা লিখি আমরা মনে রাখবেন এরপর যদি আমরা লিখি আমরা এটা মুছে ফেলতেছি আর এটা সব তোলা হয়ে গেছে আশা করি। যদি এরপর লিখি চতুর্থ লিখতে পারি কি x ইকুয়াল xn, তাহলে কি পাবো f of xn। এখানে আমরা জানি কি মান হচ্ছে an ইনটু x এর বদলে an মাইনাস x0 তাহলে হবে an মাইনাস x1 ডট ডট হবে কি xn মাইনাস xn মাইনাস 1। এই ক্ষেত্রে যদি বা এটা f of xn উপরে থাকে এটা গুণ আছে ভাগের নিচে আসবে কি হবে xn মাইনাস x0 xn মাইনাস x1 ডট ডট xn মাইনাস xn মাইনাস 1 ইকুয়াল কত হবে a টু দি পাওয়ার n। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই সাইডটা কিভাবে হলো। চলবো তো আমরা এখানে a1 a0 এর মান যত পাইছি আমরা এখানে লিখে রাখি, আমাদের লাগবে এটা। তো a0 এর মান আমরা কত পাইছি f of x0 ইকুয়াল পাইছি কত আমরা x0 মাইনাস x1 x0 মাইনাস x2 ডট 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 x0 মাইনাস xn। তারপর আমরা a1 এর মান কত পাইছি f of x1 x1 মাইনাস x0 x1 মাইনাস x2 ডট 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 x1 মাইনাস xn। আর বাকি দুটার মান কত পাইছি আমরা বাকি দুটার মান তো আমাদের উপরে আছে, তো এগুলো মুছতে হবে না তো আমরা যেটা মুছে ফেলি। আচ্ছা আমরা যদি এটা মুছে ফেলি এটা আমাদের লাগবে না,
আর এইটা বসে x2 এর মান এখানে লেখা আছে আর xn এর মান তো আমরা বার করি না, বার করে ফেলবো। তো আমরা xn এর মান কি পাই, আমরা পাবো কি, বা এটা আছে গুণ, এটা যদি ভাগের দিকে আসে f of xn ইকুয়াল কত হবে আমাদের xn মাইনাস x0 xn মাইনাস x1 আর এটা ডট হবে কি xn মাইনাস xn মাইনাস 1 ইকুয়াল a n। এটা হচ্ছে আমাদের। তারপর আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি a0 a1 a2 an এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, আমাদের এখন 1 নং সমীকরণে মান বসাই তো আমাদের কি দাঁড়ায় দেখেন, আমরা জানি f of x ছিল আমাদের প্রথমটা, আমরা এরপর কি পাবো a0 উপরে আমরা মান পেয়েছি কি, আমরা জানি a0 মান পেয়েছি আমরা এই যে এটা কি পাইছি f of a0, তারপর কি পাইছি আমরা x0 মাইনাস x1 x0 মাইনাস x2 ডট 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 x0 মাইনাস xn। আর এখানে প্রথম সমীকরণে 1 নং সমীকরণে যে f of 0 এখানে সূত্র ছিল কি, যে x মাইনাস x1 x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn, এটা ছিল তার সাথে। ঠিক আছে, যদি আমরা প্লাস a0 এর মান বসে a1 এর মান বসে a1 এর মান বসাইলে আমরা কি পাই, কি থাকে কি উপরে থাকে f of x1, নিচে থাকে কি x1 মাইনাস x0 x1 মাইনাস x2 ডট 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 x1 মাইনাস xn, তার সাথে ইনটু কি ছিল যেটা x মাইনাস x0, তারপর ছিল x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn, এটা ছিল। তো এই ক্ষেত্রে আমরা তারপর কি করব, আমরা তারপর a3 এর মানটা a2 এর মান নেব, তারপরে x এর মানটা আমাদের এখানে জায়গা কম থেকে আমাদের ছোট ছোট করে লিখতে হবে, আমি তাই উপর মুছে ফেলতেছি। আমরা a2 এর মান জানি কত হয়, তো a2 এর মান যদি আমরা এখানে লিখি, দেখেন a2 এর মান কত হয়, জায়গা একদম ছোট, এখানে লেখার দরকার নেই। আমরা a2 এর মানটা যদি এখানে লিখি এরপর দিয়ে প্লাস দ্বারা a2 এর মান আমরা জানি কত, a2 এর মান হচ্ছে কি আমরা জানি f of x2 ইকুয়াল জানি কত x2 মাইনাস x0 x2 মাইনাস x1 ডট 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 x2 মাইনাস xn, তার সাথে কি গুণ হবে, এই যে সেম এটাই গুণ হবে শুধু x মাইনাস x0 x মাইনাস x1 2 হবে না 1 ডট 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 x মাইনাস xn। তার সাথে আমরা কি করতে পারি, এই যে আমরা আগেরটা করতে হচ্ছে আমরা প্লাস ডট 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 প্লাস দিয়ে যে x n এর মান x n এর মান a n এর মান আমরা জানি কত, টান দিয়ে f of x n ইকুয়াল কত হবে আমাদের n মাইনাস xn মাইনাস x0 xn মাইনাস x1 ডট 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 xn মাইনাস xn মাইনাস 1, তার সাথে আমাদের ইনটু কি হবে, এই যে এই মানটা যা আছে তা এখানে আমরা বসিয়ে রাখি, যে কি 1 নং সমীকরণে কি আছে x মাইনাস x0 x মাইনাস x1 ডট 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 x মাইনাস xn মাইনাস 1, ওইটা আমাদের ছিল। তারপরের লাইনটা আমরা যা লিখতে পারি, আমরা এখানে মুছে লিখবো, আমাদের এখানে জায়গা নেই, যা লিখতে পারি নেই, আপনারা 1 নং সমীকরণ থেকে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর এটা মুছে দিতেছি, তারপর আমরা কি পাই, তারপর অতএব দিয়ে আমরা লিখতে পারি অতএব বা f of x ইকুয়াল, দেখেন এটা কি এটা এর সাথে এটা গুণ না, তখন যে এটাকে এটা উপরে আনি কোনো সমস্যা নেই, আমরা নিয়ে আসি, আমাদের এটাকে এটার সাথে গুণ, তো আমরা এটাকে এটা উপরে আনতে পারি, তখন যে আনি ইকুয়াল দ্বারা দেখেন কি হয় x0 মাইনাস x1 x0 মাইনাস x2 ডট 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 x0 মাইনাস xn, এটাকে নিয়ে আসলে আমরা এটার উপর, কারণ এটা তো আমরা যেটা গুণ, তবে এটাকে নিয়ে আসলে এটার উপর কি হয় আমাদের x মাইনাস x1 x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn, আর এটাকে নিলে এই যে গুণ হবে কি f of x0 প্লাস, ঠিক এটাতেও সেম একই কাজ করলাম, আমরা নিচে রাখলাম আমরা x1 মাইনাস x0 x1 মাইনাস x2 ডট 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 x1 মাইনাস xn, উপরে কি হবে আমাদের x মাইনাস x0 x মাইনাস x2 ডট 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 x মাইনাস xn, সাথে গুণ হবে কি f of x1 প্লাস হবে আমাদের কি, প্লাস এখান থেকে এটা নিচে আসবে x2 minus x0 into x2 minus x1 dot 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 x2 minus xn, উপরে কি হবে x minus x0 x minus x1 dot dot dot
x মাইনাস x n, সাথে গুণ হবে কি f of x 2, সেই গুণ হবে কি f of x 2 প্লাস ডট 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 প্লাস হবে কি আমাদের এই যে এটা এখন হবে কি আমরা এখানে দিব এই যে এটার মান xn মাইনাস x0 xn মাইনাস x1 ডট 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 xn মাইনাস xn মাইনাস 1 উপরে কি হবে x মাইনাস x0 x মাইনাস x1 ডট 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 x মাইনাস xn মাইনাস 1, এই যে ওটা আমাদের সাথে গুণ হবে কি f of x and f of x